নাম্বার প্রশ্নটার দিকে তাকান, মানি ইজ হোয়াট মানি ডাজ, সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের? উত্তরটা হবে খ, অর্থাৎ ওয়ার্কার্স। এখন এই উত্তরটা দেওয়ার পূর্বে আমি কিছু কথা বলি। এই টাইপের গদ্য আকারের প্রশ্ন আসলে আমিও ভালো পারি না, এগুলো ম্যাথমেটিক্যাল না। এগুলা জানার জন্য আমি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলা দেওয়ার ক্ষেত্রে হ্যান্ডেল করি আর আপনারা কিভাবে প্রশ্নের উত্তরগুলা দিতে পারেন। এখন আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে, উত্তর সলভ দেওয়ার ক্ষেত্রে সোর্স খুঁজি সাধারণত বই, কারণ আমি বইটার চাপা চাপা খুব ভালোভাবে জানি এবং যেহেতু পড়াই, আপনি পড়ালে আপনিও পারবেন, এত দিনের অভিজ্ঞতা। তো ওই টপিক কেন্দ্রিক অধ্যায়টা খুঁজি, খোঁজার পর তারপর ওই জায়গাটা খোঁজার চেষ্টা করি। দুই তিনটা বই একসাথে রাখি, এতে কি ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে হেল্প হয়। এখন সব বই যে পাওয়া যাবে এই কোশ্চেন ব্যাপারটা এরকম না। গেল। আর আমি যদি না পাই তখন আমি সার্চ করি হচ্ছে ইন্টারনেটে, কারণ ইন্টারনেটে আপডেট নিউজটা পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে ঝামেলা হয়, বইয়ের সাথে এবং ইন্টারনেটের সাথে নাও মিলতে পারে, কারণ বইয়ে কোনো তথ্য থাকে হচ্ছে ওই লোকে ব্যাকডেটেড, আর ইন্টারনেট থাকে আপডেট। তো অনেক ক্ষেত্রে ইনফরমেশন নাও মিলার চান্স আছে। যেমন উদাহরণ দিতে পারি বাংলাদেশের জিডিপি। এখন বইটা করা হয়েছে 2014 সালে, সে 14 সালের জিডিপির কথা বলছে। এখন সে বর্তমানে জিডিপি তো বলে নাই, কিন্তু ইন্টারনেট সার্চ দিলে বর্তমানে জিডিপি পাবেন, ঝামেলা গেল একটা। তো এইভাবে আমি বই এবং ইন্টারনেটের সমন্বয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আপনারা কিভাবে উত্তরটা দিবেন বা আপনি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বই পড়তে হবে, বইয়ের খুব ভালো করে রিডিংটা পড়তে হবে, কারণ রিডিং এর ভিতরেই সোর্সগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এইভাবে হ্যান্ডেল করতে পারেন। যেমন এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিছি, যেহেতু মুদ্রা কেন্দ্রিক প্রশ্ন, তাই অর্থনীতি বইয়ের দশম অধ্যায়ে যা পাবো, কারণ দশম অধ্যায়ের নামই হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং। তো ওই চ্যাপ্টারটা আমরা প্রথম খুললাম, খোলার পর দশম অধ্যায়ের মধ্যে প্রথম পেজের ভিতরে দেখেন লেখা আছে মানি ইজ হোয়াট মানি ডাস, অর্থাৎ ওয়াকার বলছে এই কথাটা।